এবার কি আমেরিকার 5th জেনারেশন ফাইটার জেট F-35 এর টেকনোলজি চুরি করে নিল চীন? অন্তত প্রবণতা সেই দিকেই যাচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করেছেন। কালকে আন্তর্জাতিক স্তরের একাধিক সংবাদপত্রের শিরোনামে বারবার ডোনাল্ড ট্রাম্পের একটি ভুল এবং এর ফলে F-35 এর ফাইটার জেট সম্পূর্ণ টেকনোলজিক্যাল যে এই পুরো বিষয়টি আছে তা চলে গেছে চীনের কাছে, সেই রকম দাবি কিন্তু এক্সপার্টরা করছেন। দেখুন, আমেরিকা বারবার কি দাবি করেছে এতদিন ধরে। আমেরিকা দাবি করেছে চীন যে মডার্ন ওয়ারফেয়ারের জন্য যত অস্ত্র বানিয়েছে তা পুরোটাই আমেরিকার টেকনোলজিকে কপি করে কিংবা পুরো বিষয়টি ওই টেকনোলজিগুলোকে চুরি করে। এমনকি চীন যে J-20 ফাইটার জেট তৈরি করেছে তারা সেটাও নাকি তারা আমেরিকার ফাইটার জেটের হুবহু কপি করেছে বলে আমেরিকা বারবার দাবি করে। আমেরিকা দাবি করে যে চীন যে অস্ত্রই বানাচ্ছে তার ভিতরেই একটা আমেরিকার প্রচ্ছন্ন ছায়া দেখতে পাওয়া যায়, তা নাকি গুপ্তচর বৃত্তি করে চীনে চুরি করে সংগ্রহ করা একাধিক টেকনোলজি তার মিশেলে তৈরি অস্ত্র। ফলে আজকে F-35কে নিয়ে এত কেন বিতর্ক হচ্ছে আমেরিকার মিডিয়ায়? দেখুন, যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে একটি ডিল করেছেন F-35 ফাইটার জেটকে নিয়ে। কোন সৌদির সঙ্গে ডিল করেছেন? যে সৌদি চীনের বিগেস্ট অস্ত্রের কাস্টমার, এবং চীন এবং সৌদির সম্পর্ক এতটাই ভালো যে তারা একে অপরের সঙ্গে এত চুক্তি করেছে, এত ধরনের এগ্রিমেন্টে একে অপরের সঙ্গে কাজ করে। ফলে ডোনাল্ড ট্রাম্পের এই ফাইটার জেটের টেকনোলজি চীনের হাতে চলে যাবে না এই নিশ্চয়তা কিন্তু নেই। এবং আজকের দিনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী মনোভাব এবং ব্যবসায়ী মনোভাব আসলে আমেরিকার যে কত বড় ক্ষতি করেছে তা কিন্তু এই রিপোর্টে প্রকাশিত হয়েছে। ইসরায়েল কিন্তু ভীষণ মাত্রায় অখুশি, কারণ আরব দুনিয়াতে একমাত্র ইসরায়েলের কাছেই F-35 ফাইটার জেট ছিল। ডোনাল্ড ট্রাম্প বিপুল পরিমাণ টাকার কাছে নিজেদের দেশকে কার্যত বিক্রি করে দিয়ে সৌদিকে F-35 ফাইটার জেট তুলে দিয়েছেন, এবং সৌদি এবার সেই ফাইটার জেটের টেকনোলজি চীনকে দেবে এই রকম আশঙ্কা মার্কিন গোয়েন্দা দপ্তর সরাসরি করেছে। অলরেডি একাধিক রিপোর্টও তো বেরিয়ে গেছে যে অলরেডি চীন পেয়েই গেছে ফাইটার জেট, কারণ এতদিন অবধি চীনের কোনো পার্টনার রাষ্ট্রের কাছে এই ফাইটার জেট গিয়ে পৌঁছায়নি। তাও মার্কিন বিভিন্ন গোয়েন্দা সংস্থা দাবি করতো চীনের কাছে সবকিছু আছে, এবার তো আপনি সরাসরি অস্ত্রটিই তুলে দিলেন, ফলে আলটিমেটলি আপনি নিজের পায়ে নিজে কুড়ুলটি মারলেন। আমেরিকা বলেছে ইসরায়েলের কাছে যে F-35 ফাইটার জেট আছে তা চালানোর জন্য কোনো ম্যানুফ্যাকচারিং সাপোর্ট প্রয়োজন নেই, কিন্তু তারা সৌদিকে যে ফাইটার জেট বিক্রি করেছে তা চালানোর জন্য আমেরিকার সাপোর্ট দরকার হবে। অর্থাৎ সৌদি যে কোনো মিশনে এটাকে ব্যবহার করতে পারবে না। ইন্ডিপেন্ডেন্ট মিশনে কখনোই সৌদি এটাকে নিজের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবে না এবং কন্ট্রোল করতে পারবে না। দ্বিতীয়ত, যেখানে বলা হয়েছে যে এই ফাইটার জেটে সৌদি আরব কখনো সেলফ ইন্টিগ্রেটেড মিসাইল লাগাতে পারবে না। অর্থাৎ আমেরিকা যা চাইবে সৌদিকে ঠিক সেভাবেই কিন্তু এটাকে চালাতে হবে। অর্থাৎ আমেরিকা বুঝিয়ে দিয়েছে যে ইসরায়েলের কাছে যে F-35 ফাইটার জেট আছে তা আমেরিকা কন্ট্রোলড নয়, কিন্তু সৌদির কাছে তারা যে ফাইটার জেট দিয়েছে তার সোর্স কোড যেহেতু সৌদিকে তারা দেয়নি, ফলে তা চালানোর জন্য আমেরিকার সাহায্য প্রয়োজন। এবার F-35 পৌঁছে গেছে সৌদির কাছে, সৌদি যে কোনো সময় চীনের কাছে দিয়ে দিতে পারে, তা মার্কিন গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই প্রমাণ বলে দিয়েছে, এবং ডোনাল্ড ট্রাম্পের ঘুম উড়ে গেছে। একাধিক পত্রপত্রিকায় এই খবর কিন্তু বেরিয়ে গেছে। এর মধ্যে চীন আবার পুরো বিষয়টা নিয়ে সৌদির সঙ্গে একাধিক চুক্তি করতে শুরু করে দিল F-35 ফাইটার জেটের চুক্তির পরেই। চীন কালকে হঠাৎ করে ঘোষণা করেছে তারা চীনের উৎকৃষ্ট মানের ড্রোন উইং লুং ড্রোন, যাকে উইংড ড্রাগন বলা হয়, তা সৌদিকে বিক্রি করছে। এমনকি CH-4 মিডিল রেঞ্জ ড্রোন সেটা তারা সৌদিকে দিচ্ছে। এমনকি J-35 ফাইটার জেট এক্সপোর্টও তারা সৌদিকে করবে। আর এখানেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন যে তিনি কি তাহলে ভুল করলেন। কারণ ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন সৌদির হাতে এই ধরনের F-35 ফাইটার জেট তুলে দেওয়া মানে আমেরিকা হয়তো সৌদির উপর প্রভাব বিস্তার করতে পারবে, এবং এতে হয়তো চায়নার যে ইনফ্লুয়েন্স সৌদির উপর আছে তা একটু একটু করে কমবে। কিন্তু বাস্তবের মাটিতে গিয়ে দেখা যাচ্ছে চীন কিন্তু সৌদির উপর ইনফ্লুয়েন্স অনেকটা বাড়াচ্ছে। আর এখানেই মার্কিন ডিফেন্স এজেন্সির একাধিক কর্তারা রীতিমতো বলছেন সৌদির হাতে F-35 তুলে দেওয়া আলটিমেটলি ঐতিহাসিক একটি ভুল ডোনাল্ড ট্রাম্পের। শেষ এক মাস আগে একটি রিপোর্ট, মার্কিন গোয়েন্দা সংস্থার একটি রিপোর্ট আমেরিকাকে কিন্তু নাড়িয়ে দিয়েছিল। F-35 এর এই খবর আসলে ওই রিপোর্টটার উপর বেস করেই তৈরি বলে অনেকে মনে করছেন। সেখানে বলা হচ্ছে যে আমেরিকা জুড়ে
সেক্স ওয়ার্কাররা বিভিন্ন টেকনোলজি চুরি করার কাজে লেগে পড়েছে চায়নার নির্দেশে। তার আগে আরও একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে চীন ক্রমাগত ন্যাটো ওরিয়েন্টেড কাজ করা পাইলটদের কিন্তু রিক্রুট করছে তাদের এয়ার ফোর্সে। দেখুন, চীনের কাছে যেটা নেই তা হলো পাইলট, এবং F-35 টেকনোলজি বা অত্যন্ত আধুনিক মানের টেকনোলজি তারা ডুপ্লিকেট করতে পারে, চুরি করতে পারে, কিন্তু তা চালানোর জন্য প্রয়োজন সঠিক প্রশিক্ষাধীন পাইলট। ফলে এই শেষ 1 মাসে প্রবণতা দেখা যাচ্ছে যে তারা এক্স ন্যাটো অফিসিয়ালদের হাই স্যালারি দিয়ে তাদের এয়ারফোর্সে রিক্রুট করছে এবং একাধিক ফাইটার পাইলট ওরিয়েন্টেড ট্রেনিং এবং ওরিয়েন্টেশন তারা করছে, যারা রিটায়ার্ড হয়ে গেছে ন্যাটো কান্ট্রি কিংবা ইউরোপের বিভিন্ন দেশে কর্মরত পাইলটদের। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, তাদের হাতে এমন কিছু চলে এসছে যা চালানোর জন্য বা সেটা চালানো শেখার জন্য তাদের এখন হাইলি এক্সপিরিয়েন্সড ইঞ্জিনিয়ার প্রয়োজন বা ফাইটার জেট পাইলট প্রয়োজন, যা কিন্তু তারা এবার রিক্রুট করছে। ফলে অনেকেই 2-2-4 বিষয়টা কিন্তু করে ফেলেছেন। আচ্ছা, এবার সেক্স ওয়ার্কারের যে প্রশ্নটি আজকে আমেরিকার মার্কেটে সব থেকে বেশি ঘটেছে বা উঠছে, তা হলো মার্কিন গোয়েন্দা সংস্থারই একটি রিপোর্ট। সেখানে বলা হচ্ছে যে সিলিকন ভ্যালি সিক্রেট অর্থাৎ আমেরিকার তথ্য প্রযুক্তি হাবে একাধিক সেক্স ওরিয়েন্টেড ওয়ার্কার্সরা মিশে গেছেন এবং ম্যাক্সিমামটাই চায়না এর ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এবং দেখা যাচ্ছে আমেরিকার একাধিক টেক জায়ান্টের মাথার উপরে যে অফিসাররা বসে আছে তাদেরকে টার্গেট করছেন এই সুন্দরী সুন্দরী মহিলারা। কখনো তাদের সঙ্গে রোমান্স করছেন, কখনো লং টার্ম রিলেশনশিপ তৈরি করছেন, এবং আলটিমেটলি ঝোপ বুঝে কোপ মেরে রিলেশনশিপ তৈরি হওয়ার পর হাইলি সেন্সিটিভ ইনফরমেশনগুলো তারা তাদের আয়ত্তে নিয়ে নিচ্ছেন এবং রাশিয়া কিংবা চীনের মতো দেশকে সরবরাহ করছেন। কিছুদিন আগে এরকমই একটি উদাহরণ আমেরিকার গোয়েন্দা দপ্তর ধরে ফেলে, যেখানে দেখা যায় এক রাশিয়ার সুন্দরী মানে মেয়ে, তিনি আমেরিকার এরোস্পেস ইঞ্জিনিয়ারকে প্রেমের জালে ফাঁসিয়ে নেন এবং পরবর্তীকালে তখন তারা বিয়ে করার কথা ভাবেন যখন ওই এরোস্পেস ইঞ্জিনিয়ার আমেরিকার অত্যন্ত সিক্রেট একটি ডিফেন্স রিলেটেড প্রজেক্টে কাজ করছিলেন। পরবর্তীকালে সেই রাশিয়ান মডেল নিজেকে ক্রিপ্টোকারেন্সি এক্সপার্ট হিসাবে এস্টাবলিশ করেন। এমনকি এক্সপার্ট হিসাবে এস্টাবলিশ করার পর তিনি আমেরিকার মিলিটারি যে সার্কেল আছে তাদেরকেই ক্রিপ্টোকারেন্সি রিলেটেড অ্যাডভাইস দিতে শুরু করেন। আসলে আমেরিকার যে সেনাঘাঁটিগুলো আছে সেগুলোকে ক্লোজ মার্কিংয়ে রাখেন, সেনাদের সঙ্গে সম্পর্ক তৈরি করেন এবং আলটিমেটলি সমস্ত সেন্সিটিভ ডাটা দিনের পর দিন রাশিয়া এবং চীনকে সরবরাহ করেছেন, এই রকম মনে করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা। যে কথাগুলো বলছি প্রত্যেকটা সাপেক্ষে ডকুমেন্ট দেখাচ্ছি, আপনারা ডকুমেন্ট দেখতে পারেন, নিজেরা গিয়ে গুগলে দেখতে পারেন, তাহলেই হয়তো আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন কেন ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে আমেরিকাকে নিয়ে রীতিমতো বড় সড়ো একটা গ্যাম্বেল খেললেন। অর্থাৎ এই রিপোর্ট পরিষ্কার করে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ভবিষ্যৎকে নিয়ে বড় সড়ো একটা জুয়া খেলে বসলেন। এমনকি এই রিপোর্ট এটাও বলছে যে এই ধরনের মহিলারা আমেরিকার যে মিলিটারি বেস ক্যাম্প আছে ইউরোপের বিভিন্ন দেশে যেমন জার্মানি, সেখানেও নাকি সার্ভেলেন্সের জন্য চীন পাঠিয়েছিল সেই মহিলাদেরও। অর্থাৎ সব মিলিয়ে সৌদি আরবের হাতে F-35 ফাইটার জেটের সমস্ত ডাটা তুলে দেওয়া, তাদের সঙ্গে চুক্তি করা এবং আমেরিকার ডিফেন্স সেক্টরে চীনা এই সকল সুন্দরী মহিলাদের যেরকম প্রভাব এবং প্রতিপত্তি বাড়ছে, তাতে একটা জিনিস পরিষ্কার, আমেরিকা কিন্তু মিলিটারি ডাটা নিয়ে অত্যন্ত চিন্তায় এবং তাদের ভবিষ্যৎটা কি তাদের দেশের এক্সপার্টরাই কিন্তু প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছেন। যাই হোক, কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।